হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং একটু ভালো সময় কাটাচ্ছো। চলো দেখে নিই তোমাদের মেসেজ অফ দ্য ডেতে কেমন যেতে চলেছে আজকের দিনে, তোমাদের এনার্জিতে কি বলছে ইউনিভার্স। ইউনিভার্সের এটা সাইন, তো লাইক প্রেস করে এনার্জি এক্সচেঞ্জ করবে যাতে ইউনিভার্সের দেওয়া গাইডেন্স তোমাদের সাথে রেজোনেট করে। থ্যাংক ইউ ইউনিভার্স কথাটি না লিখলে পরে কোনোভাবেই সম্ভব না কোনো রকম অ্যাস্ট্রোলজার বা ট্যারো কার্ড রিডার এদের দ্বারা তোমাকে হেল্প করার। যারা দেখছো আমাকে, যারা পুরনো আছো তাদেরকেও ওয়েলকাম, যারা নতুন আছো তাদেরকেও ওয়েলকাম। ওকে, তোমরা কালকে একটা হ্যাপি ফ্যামিলি টাইম কাটাতে চলেছো। কারোর জন্য কোনো রকম উৎসব থাকতে পারে, কোনো অনুষ্ঠান থাকতে পারে, সেখানে জয়েন করতে পারো, রিউনাইটেড হতে পারো ফ্যামিলি মেম্বাররা, এরকম কিছু দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা মেল ফিমেল সেম জেন্ডার সবাই দেখতে পারো, টাইমলেস রিডিং। ইয়েস, কারোর প্রেগনেন্সি থাকলে পরে সেখানে কোনো রকম ইভেন্ট তৈরি হতে পারে, বেবি শাওয়ার বা এরকম টাইপের কিছু যে ইভেন্টগুলো হয়ে থাকে। পোস্ট প্রেগনেন্সির না, এখানে প্রেগনেন্সির আমি দেখতে পাচ্ছি। কেউ গুড নিউজ শেয়ার করতে পারে তোমাদের ফ্যামিলি থেকে যে সে প্রেগনেন্ট 3 মান্থসের বা 3 উইকসের প্রেগনেন্সি কনসিভ করেছে। কারো জন্য একদম মানে প্রেগনেন্ট লেডি ডেলিভারি করবার আগের যে ইভেন্টগুলো থাকে সেগুলো, বা তোমাদের মায়ের তরফ থেকে কোনো রকম মামা বাড়ির দিকে তোমাদের কোনো গেট টুগেদার থাকতে পারে, সেখানে ফ্যামিলি মেম্বাররা একসাথে থেকে, বা যদি তোমরা মেল হয়ে থাকো তাহলে তোমার ওয়াইফের তরফ থেকে অবশ্যই কোনো গুড নিউজ পেতে পারো। সেখানে কোথাও গেট টুগেদার অনুষ্ঠান অ্যাটেন্ড করা বা কোনো রকম টাকা পয়সা, কোনো গিফট গিফট পেতে পারো ফ্যামিলি মেম্বারদের থেকে তোমরা। যারা ফিমেল আছো তারা গিফটের আশা রাখতে পারো যে কোনো ফ্যামিলি মেম্বার তোমাদের বাড়িতে এসে দেখা করলো, মিট করলো, রিউনাইটেড হলো এবং তোমার জন্য কোনো গিফট আনলো। তোমরা যদি ফিমেল হয়ে থাকো তারা প্ল্যান করতে পারো। ইয়েস, বেবি রিলেটেড কোনো রকম ছোট গিফট পেতে পারো এবং বেবি রিলেটেড কোনো কিছু পেতে পারো তোমরা। তোমরা কোনো ডিসিশন মেকিং করতে চলেছো আজকের পুরো দিনটিতে, শেষের দিকে তোমরা কোনো ডিসিশন মেকিং করবে, কোনো এমন জায়গায় সিদ্ধান্ত নেবে যেখানে কিনা তোমার মানি, কেরিয়ার, ফাইন্যান্স এগুলোর ওপরে, ফ্যামিলির খুশির ওপরে। ওকে, আর তোমরা একটু প্র্যাকটিক্যাল ভাবার চেষ্টা করো, যদি প্র্যাকটিক্যাল না ভেবে থাকো এতদিনেও। চাকরি বা ফ্যামিলি স্টেবিলিটির ওপরে তোমরা কালকের দিনে কোনো রকম লিগ্যাল স্টেপ নিতে পারো। কেউ এমন আছো যারা ভাবছিলে যে কোনো জায়গায় জব সুইচ করে যাওয়ার জন্য, তো সেখানের জন্য তোমরা কোনো রকম স্কিল টাইপের কোনো এডুকেশন পারপাসে ভর্তি হতে পারো, কোনো সেশনে ভর্তি হতে পারো, কোনো ট্রেনিংয়ে ভর্তি হতে পারো, কোনো রকম টাকার কিস্তি জমা করতে পারো, কালকে ফার্স্ট স্টার্ট হতে পারে এডুকেশন ফিল্ডে। ইয়েস, বেবি রিলেটেড যারা ইস্যুতে ভুগছিলে, প্রেগনেন্সি কনসিভ আমি দেখতে পাচ্ছি, এবং সোসাইটিতে নেম ফেম তোমাদের বাড়তে চলেছে আগামী দিনে। কোনো রকম বিদেশ, এর থেকে বিদেশ বলতে এখানে কিন্তু অ্যাকচুয়ালি দেশ নয়, বাইরের স্টেট থেকেও কোনো রকম গুড নিউজ এক্সপেক্টেড তোমাদের। যদি মাদারল্যান্ড মানে মা মা বা পিতা আলাদা জায়গায় থাকে, তোমরা আলাদা জায়গায় থাকো, সেখান থেকে কোনো গুড নিউজ আসতে চলেছে। ছোট ভাই বোনের তরফেও কোনো গুড নিউজ আসতে পারে, বা তোমার যদি ছেলে বা মেয়ে থাকে বাড়িতে, তো তাদের তরফ থেকেও তোমার বাড়ির থেকে কোনো গুড নিউজ আসতে পারে। হতে পারে তুমি ফ্যামিলির থেকে আলাদা আছো, সেখানে কিন্তু কোথাও গুড নিউজ আসতে চলেছে। এবং এডুকেশন স্কিলে যারা কাজ করতে চাইছো এডুকেশন পারপাসে, তাদেরকে বলা হচ্ছে বিগ অফার অপরচুনিটি আসতে চলেছে। বাইরের স্টেটে বা বাইরের জেলায় বা বাইরের দেশে যদি চাকরি করতে যেতে চাও বা ট্রেনিং নিতে চাও, কালকের দিনটি, সরি আজকের দিনটি শুভ। তো তোমাদের জন্য অবশ্যই এই সানডেতে সান কার্ড রয়েছে, তো একটু তোমাকে প্রথম দিকে ব্যস্ততা থাকতে হতে পারে, কিন্তু দিন শেষে তোমরা তোমাদের যে উদ্দেশ্যে দিনটি শুরু করবে সেটা কিন্তু সাকসেসের দিকে নিয়ে যাবে। একটু প্র্যাকটিক্যাল মাইন্ড হয়ে ভাববে এবং মেটেরিয়াল জিনিসের ওপরে ফোকাস দেবে। কালকে স্পিরিচুয়ালিটির সাথে সাথে তোমাদেরকে প্র্যাকটিক্যালিটির দিকেও ভাবতে হবে। ফ্যামিলি মেম্বারদের কোনো রকম হেলথ ইস্যু থাকলে পরে সেখান থেকে আমি দেখতে পাচ্ছি ফিমেল মেম্বারদের মধ্যে হতে পারে বড় দিদি বা ছোট বোন, মা, মাসি, পিসি বা ওয়াইফ বা ওয়াইফের কোনো রকম ফ্যামিলি মেম্বারদের মধ্যে, ইন-লসদের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে, সে কিন্তু সুস্থতার দিকে আসতে চলেছে। একটা হ্যাপি টাইম, হ্যাপি মোমেন্ট কাটাতে চলেছো ফ্যামিলি মেম্বারদের সাথে। তোমরা এই জিনিসটিকে বোঝার চেষ্টা করবে, যারা ভাবছিলে বাইরে গিয়ে পড়তে যাবে, মানে পড়ার জন্য, তো তোমাদের এডুকেশন পারপাসে প্ল্যানিং খুব ভালো চলছে। ফ্যামিলি সাপোর্ট তোমরা পাবে,
বাট ইনফরমেশন এবং প্র্যাকটিক্যালিটির ওপরে কিছুটা কাজ করা দরকার। তোমাদের জীবনে হতে পারে বহুদিনের প্রতীক্ষিত, মানে তোমার অনেকে থাকে না যে আমার ছেলে বা মেয়ে আম কলেজে উঠে এই কলেজে, মানে কলেজের টাইমে এই কলেজে সিলেকশন পেলে আমি অবশ্যই ট্রাই করব। ঠিক আছে? সেরকম কিছু একটা পেতে পারো। বা কোনো রকম অ্যাচিভমেন্ট ক্রিয়েট করলে যার ফলে সাকসেসফুলি অ্যাচিভমেন্ট হওয়ার পরে পার্টি টাইপের, ফ্যামিলি টাইমে পার্টি রিউনাইটেড হতে দেখছি। এবং কেউ কোনো রকম সিলেক্টেড হচ্ছ, সিলেকশনে আসছো, যে মেরিট লিস্টে সিলেকশন বা কোনো জায়গায় একটা সিলেক্ট হচ্ছ, এবং ধীরে 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 সেই ট্রেনিংটা কমপ্লিট করে কিন্তু তোমরা তোমাদের অ্যাচিভমেন্ট বা গোলের দিকে পৌঁছাবে। তো আজকের দিনটি ইউটিলাইজ করো সঠিক ইনফরমেশন এবং সঠিক এডুকেশনের দ্বারা। যারা কাজের ভিত্তিতে দেখছিলে তাদেরও অবশ্যই গ্র্যাটিটিউড শো করতে পারো। নিজের বাড়িতে থাকা কোনো ফিমেল মেম্বার থাকলে তাদেরকে রেসপেক্টফুলি বিহেভ করো, তোমাদের দিনটি ভালো যাবে। ওকে? এঞ্জেল গাইডেন্স আমি নিয়ে নেবো তবুও। এঞ্জেল কি বলতে চায় তোমাদেরকে সেই বিষয়ে ছোট্ট করে একটা গাইডেন্স। আমার মনে হয় তোমরা যারা মেল আছো তাদের কিন্তু একটা গুড নিউজ আসতে চলেছে তোমাদের ফিমেল মেম্বারের থেকে। মা যদি অসুস্থ থাকে বা বড় দিদি বা বৌদি বা ফ্যামিলিতে যে কেউ, তোমার ওয়াইফও যদি মানে কোনো অসুস্থ থেকে থাকে না, তারা সুস্থতা পাবে। এবং কিছু গুড নিউজ, যারা বাচ্চার জন্য ওয়েট করছিলে, তো বাচ্চার জন্য একটা ভালো সময়। আর যাদের বাচ্চা আছে তাদের তরফ থেকে কোনো গুড নিউজ পেলে দেয়ার ইজ সামথিং বেটার। তোমার যদি কোনো চয়েস থেকে থাকে তো সেটা একটা বেটার চয়েস আসতে চলেছে। তো তুমি যেটা ভাবছো তাছাড়াও একটা বেটার চয়েস তোমার জন্য অ্যাভেলেবেল আছে। চলো দেখি। ওকে, নো কার্ডটি এসছে। নো কার্ডটি আমি পরে নিচ্ছি। হেল্পফুল পিপল। আমি এই নো কার্ডটি একটুখানি ক্লিয়ারিফাই করবো, কেননা এখানে কোনো নেগেটিভ নেগেটিভ ওয়েতে নেই। আচ্ছা, কারোর যদি আসার কথা থাকে না, দূর থেকে তোমাদের বাড়িতে দেখা করতে আসার কথা থাকে, আহ, সেটা কিন্তু নো। বা এখানে আমি কমিউনিকেশনের 8 অফ সোর্সে পেয়েছিলাম, বাট ওকে। ওকে, তোমরা কি নিজেদের পার্টনারের সাথে কোনো রকম ঝগড়া অশান্তি করছিলে? তো ঝগড়া অশান্তি বা মেসেজে কোনো রকম কমিউনিকেশন করা বন্ধ করো। ব্যক্তিটিকে তোমার সামনে আসতে দাও। তোমাদের যারা পার্টনারশিপে রয়েছো, বিজনেসে বা পার্টনারশিপে রিলেশনে রয়েছো, তো এখন ঝগড়া অশান্তি করো না। প্রোডাক্টিভ এনার্জিতে থাকো, যে কি করে রিলেশনকে ফ্রুটফুল বা ফ্যামিলিকে কোথাও স্টেবল করানো যেতে পারে। রিলেশনশিপের দাও পেচে থাকলে পরে কিন্তু কোথাও না কোথাও তোমাদের স্টেবিলিটি কমে যাবে। ওকে? 10 অফ পেন্টিকেল থেকে পেজ অফ পেন্টিকেলে চলে আসবে। সো একতাই একমাত্র এখানে অপশন। ঝগড়া অশান্তি বা কোনো রকম কোল্ড হার্ট টাইপের শো করা, এগুলো বন্ধ করো। কোল্ড হার্টের এখানে মানে বাদ বিতণ্ডা, আননেসেসারি ঝগড়া অশান্তি, এগুলো কিন্তু বন্ধ করতে হবে। এগুলো বন্ধ না করলে পরে টাকা পয়সার কোনো রকম ঘাটতি আসতে পারে। কোনো মানুষের যদি হেল্প লাগে, এখানে যদি কোনো ফ্যামিলি মেম্বারদের হেল্প লাগে, প্লিজ হেল্প নাও। বিশেষত মা, মাদার ইন ল বা সিস্টার ইন ল, কোনো রকম যদি হেল্পফুল পারসন থাকে তো সেখানে। আর দেয়ার ইজ সামথিং বেটার। তো তো হতে পারে তোমরা যেভাবে ভাবছো পদ্ধতি, যে এইভাবেই আমাকে চলতে হবে, এই যে সান কার্ডটি এখানে বিটুয়েনে রয়েছে বটম অফ দ্য ডিকে, তো সান কার্ডটি কোথাও না কোথাও তোমাদের খুশি তো আছে জীবনে, কিন্তু সেটা কোথাও ইগোর দিকে কনভার্ট হয়ে যাচ্ছে, বা সমাজকে দেখানোর চক্করে, পরিবারকে দেখানোর চক্করে হচ্ছে। মানে তোমরা জেনুইন খুশি নও, ভিতর থেকে খুশি নও, যার ফলে কিন্তু কোনো রকম মানে তোমরা ভীষণ মাইন্ড গেম এর চক্করে পড়ে যাচ্ছ। রিলেশনশিপে কোনো টানাপোড়েন চলছে বা মিসকমিউনিকেশন চলছে। তোমাদের পার্টনার যদি দূরে বসে থাকে, তোমরা যদি মেল হও, তাহলে ফিমেল মেম্বার যদি তোমাদের ফ্যামিলিতে, জয়েন্ট ফ্যামিলিতে থেকে থাকে, তাহলে একটুখানি কম কম এখানে সামনাসামনি গিয়ে কথোপকথন করো। আর যদি তোমরা ফিমেলরা যারা দেখছো, তারা যদি কোনোভাবে প্রেগনেন্সি হোক বা না হোক, এডুকেশন পারপাসে হোক, চাকরির পারপাসে হোক, যেভাবেই হোক, যদি নিজের পার্টনারের থেকে দূরে থেকে থাকো, তোমার ফ্যামিলিতে কোনোভাবে গিয়ে থাকো, তো তোমাদের পার্টনারের সাথে যদি কোনো ঝামেলা অশান্তি থেকে থাকে, তো কমিউনিকেশনের জন্য একদম সঠিক সময় নয়। তাকে ফিজিক্যালি তোমার সামনে প্রেজেন্ট হতে দাও, তারপরে সেই কমিউনিকেশন ক্লিয়ারলি করো। বিকজ আলাদা অন্য মানুষদেরও যুক্তি তোমাদের শোনা বা বোঝা উচিত এক্ষেত্রে। হেল্পফুল পিপল এর জন্যই তোমাদের ফ্যামিলি মেম্বারই তোমাদেরকে হেল্প করতে পারে একমাত্র। ঠিক আছে? আশা করি আমি যেই পদ্ধতিতে বোঝানো যেতে পারে তোমাদেরকে, প্রত্যেকটা কার্ডের মিনিং আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি।
যে কিভাবে কি করতে হবে। তোমরা সত্যি খুব ভালো থাকো, সুস্থ থাকো, আশেপাশের সমস্ত নেগেটিভিটির থেকে দূরে থাকো। ভোলেনাথের সম্পূর্ণরূপে আশীর্বাদ তোমাদের উপরে থাকুক, এটাই চাই। তোমরা খুব, খুব, খুব ভালো থাকো। ওকে?